আমি খাদিজার জীবনের একটা আমলের গল্প করতে চাই। খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমল, সে আমলের গল্প করতে চাই। তোমরা কি শুনবে? সাহাবীরা বলতেছে, হুজুর আমরা 100 বার শুনবো। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা কেমন ছিল, ঢপ কেমন ছিল, চেহারা কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, কত ধনী ছিল, এগুলা কথা না বলে রাসূল বললেন খাদিজার জীবনের একটা আমলের গল্প। ধরে কোন কিসের গল্প? কি আমল? সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। আমল তো বহু আছে, আছে না নাই? সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের গল্প করতে চাই। সাহাবীরা বললেন 100 বার আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, খাদিজা যখন দুনিয়াতে জীবিত ছিল সবচাইতে বেশি স্মরণ করত কবরকে। কারণ আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে, এই যুবকেরা, বাবা যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, সর্বশেষে যেই মানুষটা মারা যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কিছুই মনে করলো না? আপনাদের কিছুই মনে হচ্ছে না? কত বছর? 50,000 বছর। আচ্ছা, যে বাড়িগুলো আপনারা তৈরি করতেছেন কয় বছর থাকবেন? 40 বছর। পিছন থেকে এক মুরব্বী তাও সাহস করে কথা 40 বছর। এক পলকের নাই ভরসা, কন গানটা কন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। পাখিরে সবই মিশে আর ফাঁকি, এক পলকের ভরসা নেই। একটু খেয়াল করবেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকতে হবে। আল্লাহ নবী বললেন, আমি ঘুমায় গেছি, এমন সময় ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজার কান্না। আমার ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফুপায় ফুপায় কাঁদতেছে। আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ আপনি ঘুম বাদ দিয়ে কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়ে বলে, খাদিজা, এই খবর তো আমি জানতাম না, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে কোনো বিয়া হলে স্বামীর হাতে বইয়ের হাত তুলে দেওয়া হয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো আমার 2টা হাত আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2টা হাত আমার হাতে তুলে দিয়ে বলল, খাদিজা, আজ থেকে আমার এতিমকে তোমার দায়িত্ব দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এ গান গাইলে কি গুনাহ হবে? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীর চাইতে বড় এতিম কেউ ছিল? খাদিজা বললেন, হুজুর, সেই দিন থেকে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি ঘুমানোর পরে আমি যখন ঘুমের দোয়া পড়তেছিলাম, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? এখনকার যুবকেরা যারা মোবাইল নিয়ে ঘুম পাড়ে, এরা ঘুমের আগে দোয়া করার চান্সই পায় না। কারণ মোবাইল দেখতে দেখতে, না হয় মোবাইলের গান শুনতে শুনতে এরা ঘুমায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুমের আগে একটা দোয়া আছে, এই দোয়ার যদি বাংলা অর্থ মানুষ জানে, ইমাম গাজ্জালি বলেছেন, যতদিন আমি ঘুমের আগে দোয়া পড়েছি ততদিন আমি চোখের পানি নিয়ে আল্লাহর কাছে তওবা করে ঘুমায় গেছি। যদি ঘুমানোর পরে আল্লাহ আমাকে চেতন না করে,
দুনিয়ার কেউ ডাক দিয়ে আমারে চেতন করতে পারবে না। এই জন্যে আমরা সকলে বলবো, ঘুমের আগে যে দোয়াটা পড়ি, যারা পারি তারা একটু আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা, এরপরে কি বিইসমিকা, আল্লাহুম্মা বিইসমিকা, এরপরে কি এই ছেলে থাম, আমু তো মানে কি, আমু তো মানে অর্ধ মৃত্যু কুটি লেখা আছে, আমু তো মানে অর্ধ মৃত্যু কুটি লেখা আছে। অনেকে বলে ঘুম হলে অর্ধ মৃত্যু, ঘুম পুরো মৃত্যু হতে পারে। পারে কে পারে না, জোরে কোন পারে কে পারে না? হ্যাঁ, খাদিজা বলতে হুজুর, আমু তো শব্দ উচ্চারণ করার আগে অন্ধকার কবর আমার চোখের সামনে চলে আইছে। যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো সঙ্গী নাই, সাথী নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম নাই। দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমাই দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50 বছর কি আর 50,000 কি আর 50 কোটি কি? শোন আল্লাহ না কেন, আল্লাহ রাসূল একটা মারাত্মক কথা কইছেন। এই কথাটা কিন্তু আমাদের সকলের বুঝতে হবে। রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে কন। আজকে ঈমানদারেরা বাবার সাথে সম্পর্ক করতেছে, বাবা, আটরশি বাবা, দয়াল বাবা, ভান্ডারী বাবা। হ্যাঁ, যারা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে, বুঝতে হবে তারা মুশরিক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবি না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। যারা নাউজুবিল্লাহ করলেন না, তারা মনে হয় সওয়াব পেলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতেছেন না। আপনারা কারা কারা ঈশার নামাজ পড়েননি? না, হাত তুলবার কম না। শোনেন, সবচাইতে বেনামাজি ব্যক্তিরে এই কবরের ওয়াজ শুনতে কষ্ট হয়। দেখবেন এখানে যারা উঠবস করবি, ইটিস পিটিস করবি, এরা কবরের ওয়াজ শুনতে কষ্ট পায়, বেনামাজি যারা। কিন্তু যারা নামাজি, তারা তৈরি হয়ে আছে, কবর মানে আল্লাহ তাদের জান্নাত বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা যারা ঈশার নামাজ পড়েননি, না পড়ে ওয়াজ শুনতেছেন, মনে করেন ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, ইমাম মালিক বলেছে, কোনো বেনামাজি মারা গেলে নামাজি গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কে বলছেন? ইমাম মালিক। ইমাম মালিক, মালিক চেনেন? 4টাতে মাযহাব আছে, সবচাইতে কঠিন মাযহাব হলো মালিকি মাযহাব। উনি বলেছেন, কোন চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, তাহলে নামাজিদের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। ওর জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমলনামা আল্লাহ 1 হোগবা পরিমাণ পাপ দিবে। ছাত্র বললেন, হুজুর 1 হোগবা পাপ কতটুকু হবে? বলে উহুদ পাহাড়ের সমান। তখন বলতে যে, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো
তো বলে রাস্তায় কুত্তা বললে কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই যে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য কুত্তার পাওয়ার দড়ি লাগে টানে লিয়ে যায় পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা কুত্তার সঙ্গে যে ব্যবহার করছে একটা বেনামাজির সাথে এর চাইতে ভালো ব্যবহার করা যাবে না। তা আপনাকে এলাকায় যারা বেনামাজি মরে কি কবরস্থানকে আলাদা না একটাই? ও একটাই, না করলে ঠেলা বুঝতেছেন, পরে বুঝবেন। যারা এশার নামাজ পড়েন নাই, যদি নিয়ত করেন ফজর থেকে নামাজ ধরলাম, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন যত নামাজ পড়িস নাই আমি সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিলাম। আজকে ওয়াজ শোনার পরে ভাইজান ফজর থেকে নামাজ ধরা লাগবে ইনশাল্লাহ। তাই এশা পড়ছে উনি করছে, যাই এশার নামাজ পড়ছে ওর কথা আমি শুনতে পারতেছি। কিসের ঘুম? যারা প্রকৃত মুসলমান 1 ঘন্টার মধ্যে তাদের 6 ঘন্টার ঘুমের শান্তি আল্লাহ দিবার পারে কি পারে না? জোরে ঘুম। আমি একটা দোয়া শিক্ষা দিব, প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পাড়া যে শান্তি হয়, আজকে 2 ঘন্টা ঘুম পাড়বেন, এর চাইতে বেশি শান্তি না হলে আমার মোবাইল নম্বর নেবেন, একটা দোয়া দিয়ে দিব, এই দোয়া মোতাবেক আপনারা আজকে ঘুমাই যান। 2 ঘন্টার মধ্যে 12 ঘন্টার শান্তি। শান্তি দেওয়ার মালিককে নাওমাকুম সুবহাতা। একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এই খবর শোনার পরেও আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আপনার কবর আমার কবর জান্নাত বানায় দিবে, এরপরে যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কয়বার? 3 বার নবী বললেন নাউজুবিল্লাহ। খাদিজা বললেন হুজুর আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বলে খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। আচ্ছা নবীর কাছে যদি চাওয়া জায়েজ না থাকে তাহলে খাজা বাবার কাছে আচ্ছা। সেদিন আমি দেখলাম, ওদিন আমি মাদারীপুর থেকে ওয়াজ করে আসতেছি, মাদারীপুর থেকে আসতেছি, পরের দিন আবার ওই যে ৮রশি দরবারের ওরস, আমাদের বগুড়া থেকে সব গাড়ি যাচ্ছে আর জিকির ওই উপরে মাইক দিয়ে একটা গান দিছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এটা কি ঈমান না শিরক? জোরে বলেন ঈমান না শিরক? নবীর কাছে